হ্যালো, আমি পিয়ালি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের হঠাৎই প্ল্যানিং হলো আমরা বড় মায়ের মন্দিরে যাব। তো আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর সেদিন ছিল আর আমরা যাব বাসে করে, তাই জন্য আমরা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম। আর এইদিকে আমাদের এখানে সুপার মার্কেট থেকেই বাস পাওয়া যায় নৈহাটি যাওয়ার। তো আমরা আস্তে আস্তেই বাসটা ছেড়ে দিয়েছিল আর আমরা তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে এসে বাসটা ধরলাম। আর তারপরে বাস ছেড়ে দিয়েছে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমরা মায়ের মন্দিরের এখানে চলেও এসেছি। এখানে এসে ভাবছিলাম কোন দোকান থেকে ডালাটা কিনবো। তো দেখো পেছনে এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে আর মন্দিরের সামনে থেকেই ঠিক আমরা ডালাটা কিনেছিলাম। তো সবাই মিলে ডালা ঠালা কিনে এখন যাচ্ছি লাইনের দিকে। আর জানো তো সেদিন শনিবার ছিল বলে প্রচণ্ড লাইন ছিল, ঘাট পেরিয়েও অনেকটা দূরে চলে গেছিলো। তো আমাদের হেঁটে 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 লাইন যতটা শেষের দিকে সেখানে যেতে আমরা লাইনেও প্রায় দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা মতন। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে জল তৃষ্ণা পেয়ে গেছে। তো পুজো দেওয়ার আগে জল খাবো না, ওই জন্য আর খাইনি। আর এইদিকে দেখো ফটোগুলো দেখছিলাম, মায়ের কি সুন্দর ফটো। আর এত পরিমাণে রোদ ছিল যে রাস্তায় খালি পায়ে তো দাঁড়ানোই যাচ্ছিল না। দেখতে দেখতে মন্দিরের সামনেও চলে এসেছি। আর এই দুই দিদি ভাইয়ের হয়তো কোনো কিছু মানত ছিল, সেটা পূরণ হয়েছে, তাই জন্য তারা ডন্ডি কাটছে। আমিও প্রায় চলে এসেছি মন্দিরের সামনেই। নমস্কার করে ভেতরে ঢুকলাম আর মায়ের মুখটাও দর্শন করে নিলাম। জয় বড় মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর মাকে প্রণাম করে আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। বেরিয়েই সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি আসার বাস পেয়ে গেছি। তো আমরা তাড়াহুড়া করে বাসে উঠে পড়ছি আর এখন আমরা বাড়ি থেকে রওনা হলাম।